ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আমরা আজকে সঙ্গীত যোগ অনুষ্ঠানে হাজির হয়েছি। আজকে আমরা যে গানটি নিয়ে আলোচনা করব সেটি স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দের গাওয়া গান। একাধিকবার তিনি ঠাকুরকে শুনিয়েছেন এই গান। গানটি হল হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে একবার লুটহ অবনীতল হরি হরি বলি কাঁদরে। আবার কখনো আখর দিয়েছেন গতি করো করো বলে কাঁদরে। গভীর নিনাদে হরি নামে গগন ছাওরে নাচো হরি বলে দু বাহু তুলে হরি নাম বিলাওরে। লোকের দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলাওরে। হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে গাও হরি নাম হও পূর্ণ কাম নীচ বাসনা নাশরে। এই গানটি রচয়িতা পুণ্ডরীকাক্ষ মুখোপাধ্যায়। আর ব্রহ্মসঙ্গীতে এই গানটি আছে। একই রকম হরি প্রেমানন্দ রসে এই জায়গাটায় ব্রহ্মসঙ্গীত বইয়েতে আছে হরি নামানন্দ রসে। কথামৃতে আমরা এই গানটি 4 বার দেখতে পাই এবং এই 4 বারই নরেন্দ্রনাথই গাইছেন গানটি। প্রথমবার 6ই সেপ্টেম্বর 1884 সাল অধর সেনের বাড়িতে এই গানটি প্রথম স্বামীজি গাইছেন দেখতে পাই। আবার 9ই মে 1885 বলরাম মন্দিরে, বাগবাজার বলরাম বাবুর বাড়িতে, যেটি বলরাম মন্দিরে, সেখানেও নরেন্দ্রনাথ এই গানটি গাইছেন। মাস্টারমশাই অনুরোধ করলেন, তখন নরেন্দ্রনাথ এই গানটি গাইছেন। আর মাস্টার ও ভক্তেরা হাত জোর করে সেই গান শুনছেন। এরপর দেখি 24শে অক্টোবর 1885 সালে তখন শ্যামপুকুর বাড়িতে, ঠাকুর তখন গলরোগের জন্য শ্যামপুকুর বাড়িতে রয়েছেন, সেখানেই নরেন্দ্রনাথ এই গান গাইছেন। দোতলার ঘরে ঠাকুর বসে রয়েছেন, সঙ্গে নরেন্দ্র, মহিমাচরণ, মাস্টার, ডাক্তার সরকার প্রভৃতি ভক্তরা। শ্রীরামকৃষ্ণের অনুরোধে নরেন্দ্রনাথ তাঁকে গান গেয়ে শোনাচ্ছেন। 6টি গান গেয়েছিলেন, তার মধ্যে এটি একটি। এরপর দেখতে পাই 31শে অক্টোবর 1885 এই শ্যামপুকুর বাড়িতেই তখন ঠাকুরের ঘন ঘন ভাবাবেশ, অসুস্থতার জন্য, আর ভক্তরাও খুব চিন্তিত। ঠাকুর বলছেন যে ওই গানটি হলে আমি সুস্থ হব, আমি ভালো থামব। তখন দিয়ে বলছেন যে হরিরস মদিরা, ওই গানটি গাইলে আমি থামব মানে ভাবটা কমবে। গান গাওয়ার জন্য তখন পাশেই নরেন্দ্রনাথ ছিল, নরেন্দ্রনাথকে ডাকা হলো। নরেন্দ্রনাথ এলেন আর তিনি তার দেবদুর্লভ কণ্ঠে গানটি শোনালেন। গানটির মানে হলো হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে। যেমন মদিরা পান করলে সে মত্ত হয়ে যায়, তখন আর তার দিকবিদিক খেয়াল থাকে না, ঠিক তেমন হরির রস, হরি নামের রস, হরিনাম রস যদি কেউ পান করে, অর্থাৎ হরিনাম করে, তাহলে সেই হরিনাম মদিরার তুল্য। কেন না হরিনামে মনকে মত্ত করে তোলে। মম মানস মাতরে, যেন নিজের মনকে বলছে যে হে মন, হরিনাম করে তুমি মত্ত হয়ে যাও, আর বাইরের এই সুখ দুঃখ
জন্ম মৃত্যু ভালো মন্দ দোষ গুণ এইসবের দিকে আর যেতে হবে না। হরির নাম করে মন মত্ত হয়ে যাও, আনন্দ পাও। একবার লুটহ অবনী তল, হরি হরি বলে কাঁদরে। এই অবনী তলে, অবনী হচ্ছে পৃথিবী, মা, মায়ের কোলে, পৃথিবীতে এই মায়ের কোলে লুটিয়ে পড়ো, লুটিয়ে হরি হরি বলে কাঁদো। অর্থাৎ প্রেমে কান্না, এটি দুঃখের কান্না নয়। আমাদের কান্না দু রকমের হয়, আনন্দে হয় আবার দুঃখে হয়। এটি হরির নামের আনন্দে কাঁদো। আর আখর দিয়ে বলছেন গতি করো করো বলে কাঁদরে, অর্থাৎ আমার গতি করো। গতি মানে এই ভব রোগ ব্যাধি থেকে আমাকে মুক্তি করো। আর যেন সুখ দুঃখ এই জন্ম মৃত্যুর কোলে থাকতে না হয়। গভীর ও নিনাদে হরি নামে গগন ছাউরে, অর্থাৎ এই হরিনাম মদিরা পান করে মত্ত হও, আর গভীর নিনাদে চিৎকার করে, গলা ছেড়ে গান, চিৎকার করে হরিনাম গেয়ে আকাশ ছায়ে ফেলো, অর্থাৎ পূর্ণ করে ফেলো, সব দিক পূর্ণ করে ফেলো। নাচো হরি বলে দু বাহু তুলে, হরি নাম বিলাও রে। দুহাত তুলে নাচো। দুহাত তুলে নাচার অর্থ হলো যে আর কোনো নিজের অ্যাটাচমেন্ট নেই, সবটাই ভগবানের উপর দিয়ে দিই, সবটাই ছেড়ে দিয়েছি, শরণাগত। এই দু হাত তুলে মহাপ্রভুর যে আছে, দু হাত তুলে তিনি নাচছেন, এর মানে কোনো কিছুকে ধরে নেই, অর্থাৎ সবটাই তার উপর ছেড়ে দেওয়া, শরণাগত, তার উপর শরণাগত। এরকমভাবে শরণাগত হয়ে হরিনাম বিলাও। তুমি নিজেও গাও, নাচো, আর অন্যজনকেও বিলাও। বিলাও মানে কোনো কিছুর বিনিময়ে নয়, একেবারে হরিনাম বিলাও নিষ্কামভাবে। লোকের দ্বারে দ্বারে বিলাও রে, আখর দিয়ে বলছেন স্বামীজি মাঝে মাঝে, যে লোকের দ্বারে দ্বারে গিয়ে বিলাও। হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে, গাও হরি নাম হও পূর্ণ কাম, নীচ বাসনা নাশরে। এই হরির প্রেমে আনন্দে, হরির প্রতি ভালোবাসায়, হরি মানে কি? যিনি আমাদের তাপ হরণ করেন, যিনি আমাদের তাপ হরণ করেন সেই হরি। হরির প্রেমানন্দে, অর্থাৎ তার প্রতি ভালোবাসার যে আনন্দ, ভালোবেসে যে আনন্দ, সেই আনন্দরূপ রস, সেই আনন্দরূপ রসে অনুদিন ভাসরে, যেন রসের সমুদ্র, হরি প্রেম রসের সমুদ্রে যেন তাতে সারা দিন রাত তুমি যেন ভাসো, ভেসে চলেছি, হরি প্রেমানন্দে রসে ভেসে চলেছি, আর অন্য কোনো দিকে খেয়াল নাই। গাও হরি নাম হও পূর্ণ কাম, হরিনাম করো আর পূর্ণ কাম হও। পূর্ণ কাম মানে যা চাইছি আমাদের, যে বাসনা, বাসনাটা কি? এই জাগতিক বাসনা নয়, বাসনা হচ্ছে আনন্দ, আনন্দ বাসনা। এই আনন্দে আনন্দ পূর্ণ হয়ে যাওয়া, সেই পূর্ণ কাম মানে আমাদের সেই, আমরা নিজেরাই সচ্চিদানন্দ স্বরূপ, ভগবান হলেন সচ্চিদানন্দ স্বরূপ, সেই সচ্চিদানন্দ স্বরূপের সঙ্গে মিশে যাওয়া, এইটি আমাদের কামনা। এই তো আর কি। অন্যান্য সমস্ত কামনা বাসনার মধ্যে দুঃখ আছে, তার শেষ আছে, কিন্তু এই আনন্দের আর শেষ নেই, এই আনন্দের সঙ্গে কোনো দুঃখ নেই। তাই জন্য এই বাসনা, এইটাই পূর্ণ করো, হরিনাম করো, করে তোমার নিজের এই বাসনা তাঁর প্রেমানন্দ রসে তার সঙ্গেই মিশে থাকা। ভক্ত সবসময় চায় যে ভগবানের সঙ্গে এক হয়ে থাকা, নিজের আমিকে মিশিয়ে দিতে চায় না, নিজের আমিকে রেখেই সে ভগবানকে নিয়ে থাকতে চায়। আর নীচ বাসনা নাশরে, হও পূর্ণ কাম, নীচ বাসনা নাশরে। আমাদের যে নীচ বাসনা মানে কি? এই জাগতিক বাসনা, শুধু আমার জন্য, আমার এইটা চাই, ওটা চাই, বা আমার এই সবগুলো, যেগুলো আমাদের নিচু বাসনা, যে বাসনাগুলো থাকবে না,
যে বাসনাগুলো ক্ষণকালের জন্য, যে বাসনাগুলোর সঙ্গে দুঃখ মেশানো রয়েছে, এই ধরনের যে নিজ বাসনা সেগুলোকে নাশ করো। ভগবানের সঙ্গে যখন মিলিত হব, ভগবানের সঙ্গে যখন এক থাকব, তখন আর এই সব নিজ বাসনা থাকবে না। তখন ভগবানকে পাওয়ার আনন্দে, সেই ভগবান আছেন আর আমি আছি, ব্যাস এই আনন্দেই মশগুল হয়ে থাকবে। এই আনন্দ, এই কামনা পূর্ণ করো বলে এই হলো গানের ভাব। পুণ্ডরীকাক্ষ মুখোপাধ্যায় তিনি এই গানটি রচনা করেছিলেন। আমরা এই গানটি শোনাবো।